व्योमखण्डलमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः। अज्ञानतिमिरस्य शलाकया ज्ञानाञ्जनाय चक्षुर्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरु हि साक्षात् परम ब्रह्म तस्मै श्रीगुरवे नमः। जगन्नाथ मन्नाथ जगद्गुरु শ্রীমধ্য গুরু মধ্য আত্মা সর্বভূতাত্মা তস্मै শ্রীগুরবে নমঃ। এক ভাষায় ছোট্ট একটা ডিটেল ভাঙাতে গেলে অনেক কি বলতেছি, জগন্নাথ মন্নাথ জগৎগুরু শ্রীমধ্য গুরু মধ্য আত্মা সর্বভূতাত্মা তস্मै শ্রীগুরবে নমঃ। অর্থাৎ পৃথিবীর প্রত্যেকটা বস্তু আমার গুরু, সবাই আমারে শিক্ষা দিচ্ছে, আমি ছাত্র হয়েছি, আমার শিখতে হবে, ঠিক শিখাই। শ্রী শিবায় তুভ্যাং নমঃ। নমস্কার বিশ্ববন্ধুগান সবার চরণে। ওই দ্বারা শোনো মাইক বাজ দিছে, কালী কাল রাত্রি কল্যাণী কৈবলা দায়িনী, তার মহারাত্রি আছে। এমনি 12 মাসে যে 12টা অমাবস্যা আসে, 12টা অমাবস্যাই ওই স্বয়ং নিজে, ঠিক। কারণ আমরা তো মনোময় প্রতিমা গড়তে শিখি না, ওই মাটির প্রতিমা খেয়ার বিচলে নিয়ে তামেশা করি, ঠিক আছে। মনোময় প্রতিমা যদি যখন আমরা গড়তে পারবো, তখন এই যে 12টা অমাবস্যা আসে নাই, 12টা অমাবস্যাই স্বয়ং সেই মহাকাল রাত্রি কালী কল্যাণী কৈবলা দায়ী, এই জগৎ জননী, হ্যাঁ ঠিক। তো এই কালী পুজোর সবাইকে আমার, সারা বিশ্ববাসীকে আমার ভক্তি ভরা প্রণাম ও ছোটদের আন্তরিক প্রেম ভালোবাসা ও শুভেচ্ছা রইল সবার চরণে। জয় মা কালী কল্যাণী, জগৎবাসীর মঙ্গল করো আর তোমার মঙ্গল হোক, তাইতেই আমি পাগল সুখী, অসুবিধা নেই, ঠিক আছে। রাধে রাধে। দেখো দুনিয়াবাসী, ঠিক আমি এক নরধম, নররূপে একটা মহা অধম। কীরকম? লেখাপড়ি জানি না, বিদ্যা বুদ্ধি নাই, ঠিক। এই জগতের থেকে, এই জন্য বিলের পরন্ত বেলায় বিলের পাড়ে এসে বসে গেছি, এই পরিবেশের থেকে, এইভাবে সারা ছোটোবেলার থেকে যেটুকুনি আমি পরিবেশের থেকে শিখেছি, সেইটুকু আমি তোমাদের চরণে রাখতেছি, ঠিক আছে। ভালো লাগলে ভালোবাসা দিও, খারাপ লাগলে যা পারো তাই করো, হরে কৃষ্ণ, ঠিক। তো আজকে তোমাদের কি দেবো বলো? এই মহাকাল রাত্রি কালী কল্যাণী, ঠিক আছে। সবাই আনন্দ উৎসবে মাঝে আসে, আমি চলে এসি কলা বাগানে বিল করে, ঠিক বোঝো কিছু। কেন আমি তো মানুষ, আমার তো একটু ইচ্ছা আছে, কি বল চল পার্সোনাল, ওই যে কি কয় ইংরেজিতে ইমোশন না কি কয় না, হওয়ার দরকার নাই। হরে কৃষ্ণ, মাফ করো। কি দেবো তোমাদের আছে জানো? ভগবান আশুতোষ পরমেশ্বর ভোলানাথ প্রভু, তুমি যা বলাও তাই বলি, ঠিক আছে। তোমারই সন্তান আদি সব আমরা, অর্থাৎ তোমার ভক্তবৃন্দ তোমার সন্তান, আমার ভাই ভ্রাতার, আমার পরিবার, তাই না? তাদের জন্য আমার মুখের বাণীর দ্বারাই কোনো রকম কোনো অনিষ্ট না হয়, এটুকু তোমার কাছে প্রার্থনা রইল প্রভু। শ্রী শিবায় তুভ্যাং নমঃ। গীতা আত্মতত্ত্ব জ্ঞান, গীতা আত্মতত্ত্ব, ঠিক। আত্মা আর শরীর, আশুতোষের কৃপায় একটু বলার চেষ্টা করি তোমাদের কাছে, ঠিক। এই যে গীতা পড়ে দেখবা, 2য় অধ্যায় প্রথম দিকে কি লেখা আছে? সন্ন্যাসীতে কর্মশূন্য। যারা সন্ন্যাস নাই, গেরুয়া বাসন পরে, কেউ সাদা বাসন পরে, ঠিক আছে, কেউ তিলক লাগায়, কেউ সিন্দুর লাগায়, এটা সন্ন্যাস রূপ বলা হয়। খালি লাল ডাই, যে লাল গেরুয়া বসন পরলেই সন্ন্যাস নয়, যেগুলো সাদা বসন পরে ওগুলো সন্ন্যাসী, ঠিক। তাই সন্ন্যাসীতে কর্মশূন্য, কথা বুঝো ভালো করে, কেননা আমি কিন্তু আমার মাতৃভাষায়, আমার গ্রাম্য ভাষায় ভালো মন্দ মিশিয়ে কই, অত ভদ্র শুদ্ধ চৈতন্য অর্জন করতে পারি নাই, কেন আমি পশু না, বললাম না, মানব জীবন তো পাইছি, এটা পার্সোনাল কথা বলা যাবে না। এইবার এই যে আত্মা, যে সন্ন্যাস
গীতার যে দ্বিতীয় অধ্যায়ের প্রথম দিকে লেখা আছে, পড়ে দেখবা। সন্ন্যাসীতে কর্মশূন্য, সকলেই সন্ন্যাস নিচ্ছে। ওই অধ্যায়ের লাস্টের দিকে কি লেখা আছে? সন্ন্যাসীতে কর্মশূন্য, সিদ্ধি নাহি পায়, বৃথাই তার সন্ন্যাস, জানিও নিশ্চয়। পড়ে দেখবা সবাই, আছে কথা দ্বিতীয় অধ্যায় আগে আর পিছনে। সন্ন্যাসীতে কর্মশূন্য আগে হবে, আর সন্ন্যাসীতে কর্মশূন্য, সিদ্ধি নাহি পায়, বৃথাই তার সন্ন্যাস, জানিও নিশ্চয়। এই ওই দ্বিতীয় অধ্যায়ের লাস্টের দিকে কথা। ঠিক এই জায়গা সন্ন্যাস বুঝে, সন্ন্যাসী তো দেখাই দিলাম। এই জায়গা এই শব্দটার অর্থ কি বুঝাচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ? যে তুমি সন্ন্যাস নিলিয়া, গৃহ সংসার কর্মের থেকে মুক্ত হয়ে গেলিয়া, তুমি যে আহেবারে মুক্ত খাবা আর পেট ডলিয়ে বেড়াবা, এখানে শিষ্য বানাবা, ওখানে শিষ্য বানাবা, সাধুরূপ ধরিয়া, ঠিক না? তোমার 1 পিতা, 5 পিতা, 6 পিতা, 2 পিতা, 4 পিতা থাকে, সে তুমি জগৎ পিতা হস। সন্ন্যাস মানে জগতের পিতা, অত সস্তা না। সন্ন্যাস মানে জগতের পিতা। গুরুর দশা, আমরা মা বাবা মরে গেলে যে 10 দিন পালি না, কি কয় বাংলা ভাষায়? গুরু দশা। সিধা ভাষায় কয় না, একটু লং টাইম নিয়ে শুদ্ধ করে বলা হোক কথাটা। আমার গুরুর যে দশা, আমারও সেই দশা, অর্থাৎ গুরুর দশা। গুরু দশা না, গুরু দশার অর্থটা না। গুরু দশার অর্থ হচ্ছে গুরুর দশা। আমার গুরু সন্ন্যাসী, খালি পায়ে চলে, তেল নেয় না, সিদ্ধ ভাত খায়, না পালি না খায়, ঠিক আছে, মিথ্যা কয় না, পবিত্র চৈতন্য অবস্থায় থাকে। আমরা সারা জীবন পারি না, সাংসারিক মানুষ। ওই মা বাবা মরে গেলে রে ভাই, ওই 10টাতে আমি আমার গুরুর রূপ ধারণ করিয়া, গুরুব্রত পালন করে এই জগতে গুরু নামের মর্যাদা রাখতেছি। আর যে এই রাখতে পারে, তারই পিতৃলোক প্রাপ্ত হয়। ওই গয়া আকাশে বিদ্যাপন যাইয়া আর বাড়ি বসে ভূমিদান, চপ্পল দান, ফিতিয়া দান করলি হবে না। ঠিক গুরু দশা না, গুরুর দশা। কারণ এই দশা দেখো জীবের, আমাদের মানব জাতি শুরুর থেকে এই অব্দি লাস্ট সবার আছে। গুরুজনার দশা। গুরুজন, আমাদের গুরুজন, সনাতনীদের গুরুজন জ্ঞানী ছিল, গুণী ছিল, পণ্ডিত ছিল, মুনি ছিল, ঋষি ছিল, দেবতা ছিল। আর আমাদের বর্তমান সমাজ, এই যে কিছু লোকে কয় না, এই ব্রাহ্মণ, এই জ্ঞান, যে ব্রাহ্মণ আশ্চর্য বাইরে এসে, এই জ্ঞান বাইরে এসে সুধীর বাইরে আসলে, তো এই জ্ঞান ভারততে তাড়াচ্ছে, সনাতনীদের মধ্যে তাড়াচ্ছে। এই জন্য মানুষের খারাপ কথা কয় আমাকে দোষ, আমাকে যারা বাইরে এসে। কেন ওইটা তো সনাতনী জ্ঞান না। যে গুরু দশা পড়ছে, শুস না, খাস না, ওর বাড়ি যাস না, ওর আতুর পড়ছে, আলো বোধা। আমার গুরুর, আমার পরম জগৎ সৃষ্টি পিতার পরমাত্মার শান্তির জন্য আমি আমার গুরুর রূপ ধারণ করছি। এর থেকে চৈতন্য রূপ, পবিত্র সময়, পবিত্র মন, প্রত্যেকটা আমরা সনাতনী পালতেছি। কিসের জন্য পালতেছি? আমাদের পিতৃলোকের, আমাদের এই ভূলোকে মানব জীবনের মঙ্গল, অর্থাৎ পিতৃকুলের আশীর্বাদের ওপর থেকে কোনো আশীর্বাদ নাই, দেবতাও এর কাছে ফেল। কারণ পিতৃলোক সবার উপরে। এবার আত্মার শব্দ আছে, পিতৃলোক তোমাকে দেখাই দিলাম। আত্মতত্ত্ব জ্ঞানের কথা বলছি না, ভিডিও কিন্তু খুব লং হবে, শুনতে হবে, হয়তো কিছু মজা পাবা। আশা করি প্রভু আশুতোষের কথায় কিছু না কিছু আনন্দ পাবা এই পাগলের পাগলামি বকবক শুনে। ঠিক, আত্মতত্ত্ব জ্ঞান, গুরুর দশা, গুরু, হ্যাঁ, গীতায় কি বলে গেছে ওদারে বলতে চাইছি একটু করে আরো শুন। মানে এই কথা আমি কেন কব, আত্মতত্ত্ব কেন বলা হচ্ছে? হুর আর আমাগাইদার আছে, ওই দ্বারা আছে ওই যে শান্তিপ্রিয় সমুদায়ের মধ্যে আছে হুর, আর আমাগাইদার আছে ভাই হরি নাম করো, তিলক চন্দন সিন্দুর লাগাও, গেরুয়া বসন পরে, আমি বোধারবার করছি, ঠিক, সিন্দুর লাগাইছি, গেরুয়া বসন পরো, ভালো কর্ম করো, পরে বউ নিয়ে যাও, পরে সম্পত্তি মারিয়া খাও, অসুবিধা নাই, খালি হরে কৃষ্ণ হরিপ বল, ডাঙ্কা বাজাও, ঘোল বাজাও, করতাল বাজাও, ঠিক। খালি তুমি মরার পরে তোমার পুষ্পরাতে নিয়ে যাবে দেবকন্যারা, সুন্দরী সুন্দরী দেবলোকের কন্যারা এসে নৃত্য গীত করতে করতে নিয়ে যাবে, বুঝছো? আসে দেখা কয়, সকল জায়গা কয়, আর পুরানো লেখা আছে বালে তত্ত্ব। ওই দ্বারা কি জ্ঞান দিচ্ছে? উর, তুমি যাও, এই আতঙ্কবাদী ফেলাও, ওই জায়গায় তুমি গুলি খাইয়ে বোম খাইয়ে মরলিও, তোমার কোপাই হেলাই দিল, তুমি 72 হুর পাবা।
জান্নাতে যাবা 72 হুর পাবা। এই সকল দিকে আছে ঊর্ধ্বহানির, খালি নামের পরিবর্তন আর কিছু না বোধা। ঠিক আছে, আত্মতত্ত্ব জ্ঞান আমার ভাষায় ভালো করে একটু বুঝে নিতে হবে, একটু কষ্ট করে শুনে ধৈর্য ধরে। আর ওই ধারে উর আকাশ করবা মরবা, আর এই ধারে আকাশ করবা হরি নাম করবা যাবা স্বর্গে, দেবকন্যারা নিয়ে যাবে। আর ওই ধারে আকাশ করে মরবা, উড়ে তোমারে নিয়ে যাবে 72 হুর। আর ওইটা যদি 72 হয় তাহলে এইটারে কি কোয়ার দরকার আছে, কয় তোর কোয়ার দরকার আছে কমেন্ট করে কই তুই আমারে সত্যি কথাটা। এবার 72 হুর একটা না বোধা, 72টা বাবা। স্যাপ ফেলাবে সাগরের জল, কোনটায় মধু হবে, কোনটায় সারা বয়ে যাবে। ঠিক এনে 3.5 ফুট 3 ফুট, ওখানে 72 ফুট। হ্যাঁ, আত্মতত্ত্ব জ্ঞান বুঝে ভালো করে আমার বাসায় দিচ্ছি কিন্তু। আচ্ছা, গীতায় আরো কি কই গেছে যে ভাই আত্মা জলে ভিজেলি চুবলি মরে না, জলে দিয়ে জ্বালালি সেদ্ধ হয় না, তরোয়াল দিয়ে ফাললি ফারে না, রোদ্দুরে শুকো দিলি শুকোয় না, তার খিদে নাই, তার গম নাই। ঠিক আছে, তা নাই তাই করছে না। মরার পরে তুমি আকাশ যদি করো, ঠিক আছে, আত্মার কিন্তু সব নাই। আর যদি মরার পরে তুমি আকাশ কুকাশ করো তাহলে তোমার নাহে বসি দিয়ে নেবে। ঠিক, হ্যাঁ, গরম বালির মধ্যে নেবে, গরম শিক ডুবাবে, আগুনে দিয়ে সেদ্ধ পোড়া দেবে, জলের মধ্যে সেদ্ধ করবে, গরম তেলের মধ্যে ডালবে। আমি কই কি যে আত্মা, এইবার বুঝো কথা। আত্মা 3টা 17 তম ব্রহ্মা বিষ্ণু শিব গঙ্গা যমুনা সরস্বতী তন্ত্র মন্ত্র যন্ত্র। এবার আত্মার কথা বলি, আগের কয়েকটা ভিডিওতে কথাগুলো ভাঙাইছি, আত্মার কথা বলি শুনো। আত্মা, জীবাত্মা, পরমাত্মা, ভূতাত্মা, এই 3 প্রকারের আত্মা এই জগতে আছে। ভালো করে বিচার করা, একটু দেখবা হিস্ট্রি। যদি কেউ দেখতে চাই বোধা আমি দেখাইও দিতে পারি। জীবাত্মা, পরমাত্মা, ভূতাত্মা। ঠিক, আত্মার কিন্তু কিছু নাই, কিছু হবে না। তাহলে জীব, পরম, ভূত, এর পিছনে কি জোড়া আছে? আত্মা। আত্মাই পরমাত্মা, আত্মাই মূল সত্তা। আত্মা শরীর ধারণ করে কর্ম করার জন্য। ঠিক, কারণ আত্মা যত শক্তিশালী হোক শরীর ধারণ না করলে কিছু করতে পারতো না। ভগবান রামচন্দ্র, ভগবান কৃষ্ণ, যত মুনি ঋষি মহৎগণরা আমাদের আছে, দেখো আত্মার কর্মের মাগ এই শরীর। আর সেই আত্মার যখন কিছু নাই, আহার নিদ্রা সুখ জ্বালা যন্ত্রণা পোড়া তাপ, তাইলে এই কোন গান? এই দ্বারে দেখাচ্ছে ওই যে অস্পরা পরিরথ, ওই দ্বারে দেখাচ্ছে হুর। কোন গান দিচ্ছে আমাদের? আত্মতত্ত্ব জ্ঞান দিচ্ছে এরা না আমাদের, আত্মতত্ত্ব জ্ঞান। আমি পরমাত্মা, আমি জীবাত্মা, আমি ভূতাত্মা। হ্যাঁ, আমি আমার এতে বলতেছি, বুঝো ভালো করে। জীব, পরম, ভূত, এর পিছনে আত্মা। অর্থাৎ আমার দেহের মধ্যে আত্মা আছে যে কথা বলতেছি। যদি আত্মার কোনো শক্তি না থাকতো, আত্মা বলতে কোনো জিনিস না থাকতো, তাহলে এই যে মরার পরে শ্মশানে নিয়ে পুড়িয়ে দেয়, তাহলে সে শালা চিল্লেই উঠতো না, এই যে পড়া আসলে আমি বোধা মরি নেই। এই যে শব্দ, এই জন্য আমাদের আরো একটা কথা বলে, শব্দ পরম ব্রহ্ম। এই সনাতন জাতির, আমি বর্তমান দুনিয়ার যা কিছু হচ্ছে শুধু সনাতন জাতিদের জন্য বলবো, আমাদের সব থেকে বড় শক্তি, সর্বশ্রেষ্ঠ শক্তি বর্তমান ভারতবর্ষ বা দুনিয়ায় যেভাবে অসুরের অত্যাচার চলতেছে, কলির কুলাঙ্গার অসুর, এগুলা কলির কুলাঙ্গার অসুর যেভাবে সারা দুনিয়ায় অত্যাচার চলতেছে, এদের অস্ত্র সনাতনীদের কাছে আছে, আর এই জগতে কারো কাছে নাই। আর সনাতনী মানব সভ্যতার, মানব মূলের শক্তি হচ্ছে শব্দ। শব্দবান প্রয়োগ করো সবাই। দেখো অসুর বিনাশ হইতে দেবতা ডাকা লাগবে না, ওই দেব অস্ত্র, দুর্গা অস্ত্র, কালী অস্ত্র, শিব অস্ত্র লাগবে না। শব্দ, শব্দ পরম ব্রহ্ম। যত অসুর বেসুর যা কিছু হয়েছে ব্রহ্মার সাধনা করে হয়েছে, আর শব্দ পরম ব্রহ্ম, শুধু ব্রহ্মা না, পরম ব্রহ্ম। এর জন্য গীতা আমাদের সর্বশ্রেষ্ঠ ব্রহ্মজ্ঞান। গীতারে খালি খালি ব্রহ্মজ্ঞান বলা হয় না। গীতা সাবিত্রী সীতা, ঠিক আছে? গীতা আমাদের কি দিচ্ছে? আত্মতত্ত্ব জ্ঞান দিচ্ছে। আত্মারে যদি আমি জ্ঞানী করতে পারি, এই মানব শরীর ধারণ করছি কিসের জন্য? আমি এই যে দেখো, এই যে গেঞ্জি গায়ে দিছি, এই গেরুয়া বসন একটা গলায় নিছি, সিন্দুর লাগাইছি, মাইক বাঁধছি, মাটিতে বসে রয়েছি, এগুলো শরীরের।
এগুলো এর সাথে আত্মার সাথে কোনো সম্পর্ক নাই। আমরা যে সনাতন ধর্মরে ফলো করি, যে মূল শক্তি এই বিশ্বের, তার বসনভূষণে, তার বসনভূষণ, তার মান মর্যাদা, তার ইজ্জত, এই যে আমরা যা কিছু করি জগতে, পূজা আশ্রা, ঠিক আছে, এগুলো ধর্ম না। আত্মতত্ত্ব জ্ঞান, আত্মতত্ত্ব জ্ঞানই মানব জীবনের, মানব জাতির, সভ্য সমাজের জ্ঞান, আত্মতত্ত্ব জ্ঞান। এর জন্য আমাদের গীতা জ্ঞান, যাকে ব্রহ্মজ্ঞান বলা হয়। এই জন্য কলাবাগানে আসে তোমাদের উদ্দেশ্যে বকতেছি ভাই, কি বলবো। আজ মায়ের মহাপুজোর দিন, আমি এত বড় হতভাগা যে একটা মায়ের চরণে জবা দেব। হয়তো এই ভিডিও আমার আশেপাশের বন্ধু বান্ধব যারা আমার জীবনের হিস্ট্রি জানো, তারা দেখবা, তারা ঠিক পাই যাবা, ঠিক আছে। তারা কমেন্ট করিয়া আরো 5 জনকে জানাই দিও সাধু ভুল বলতেছে না ঠিক বলতেছি, ঠিক আছে। অনুরোধ রইল সবার কাছে, যে আমার চেনো, আর যারা দূরের থেকে দেখতেছে তাদের তোমরা কমেন্ট করে দিও, হ্যাঁ সাধু ঠিক বলতেছে না ভুল বলতেছে, সাধু সঠিক না ভুল, ঠিক আছে। তো এই মানব জীবনে সবই ছিল। এই যে বললাম না, কলির কুলাঙ্গার অসুর, সত্যযুগে মহিষাসুর, অমুক অসুর তমুক অসুর ছিল, দাপারে হ্যাঁ এই তেতায় রাবণ, এই যে অসুর নাম দেয় না, রাক্ষস জাতির দেওয়া আছে, ঠিক। দাপারে অসুর নাম দেওয়া আছে, ওই যে তারকাসুর, না তারকাসুর তো না, তারকাসুর তো সেই আগের কথা, মানে অসুর নাই, জায়গা নাই, ওই রাক্ষস, ওই যে এটা কি নাম, কৃষ্ণের, মানে কৃষ্ণের বাবার শালা, ওই নামটা নিতু আমার ঘৃণা ঠায়, ঠিক। কৃষ্ণের বাবার শালা, কি হয় পরিচয় তোমরা কইয়ে দিও, নাম ছিল কি তার, কইয়ে দিও, মনে আসতেছে না, কংস, কংস, ঠিক আছে, কংসাসুর, ঠিক। ও কৃষ্ণের বাবা শালা ছিল না, ওই নামটাই অপবিত্র। এই কৃষ্ণের বাবা শালা, কৃষ্ণের পরিচয় যা হয়, ওই নামটাই অপবিত্র। ওই জায়গার থেকেই এই নামের মধ্যে গন্ডগোল আছে, একটু খুঁজে নিও। হ্যাঁ, মানে মার ভাই যে শব্দটা হয়, একটু ভালো করিয়া, কংস, শকুনি, ঠিক। আর এরা তো কি, তারা তো জ্ঞানী ঋষি ছিল, একটা মহাজ্ঞান প্রাপ্ত করে গেছে, এরা কি করতে পারে জগতে, বৈজ্ঞানিকের সাথে বোঝাতো, ঠিক। তাই এই নাই ছিল, নাই, অসুবিধা নেই, কলা বাগানে বসে রয়েছি, মহাপুজোর দিন কি করি, চলো একটু বকি আমার বিশ্ববন্ধুর কাছে, ঠিক। হ্যাঁ, ওই যে একটা গুরুর মন্ত্র আছে না, বলি শোনো সব জায়গা, যদি কেউ কোনোদিন ভাঙাই দেবো। ওম অখণ্ডল মণ্ডলাকারম ব্যপ্তম জন চরাচরম তৎপদং দর্শিতং জন তস্মাই শ্রী গুরবে নমঃ। অজ্ঞানতিমিরস্য শলাকয়া জ্ঞান অঞ্জনায় চক্ষুর্মিলিতং জন তস্মাই শ্রী গুরবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু হি সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্মাই শ্রী গুরবে নমঃ। জগন্নাথ মন্নাথ জগৎগুরু শ্রীমধ্য গুরু মধ্য আত্মা সর্বভূতাত্মা তস্মাই শ্রী গুরবে নমঃ। এক ভাষায় ছোট্ট একটা ডিটেল ভাঙাতে গেলে অনেক, হ্যাঁ কি বলতেছে, জগন্নাথ মন্নাথ জগৎগুরু শ্রীমধ্য গুরু মধ্য আত্মা সর্বভূতাত্মা তস্মাই শ্রী গুরবে নমঃ। অর্থাৎ পৃথিবীর প্রত্যেকটা বস্তু আমার গুরু, সবাই আমারে শিক্ষা দিচ্ছে, আমি ছাত্র হয়েছি, আমার শিখতে হবে, ঠিক, শিখাই। এই জন্য আমাদের গীতাকে বলা হয় ব্রহ্মজ্ঞান, আত্মতত্ত্ব জ্ঞান, ব্রহ্মজ্ঞান, আত্মতত্ত্ব জ্ঞানী মানে ব্রহ্মজ্ঞান। আর ওই দাঁড়িয়ে উড়ের স্বপ্ন দেখায়, তাহলে সুধীর ভাইরে শরীর থাকবে না, তুই 72 উড় দিয়ে বাল ফেলাবি, বোধা গোসবি কনে তাই কদি। ওই ধারে শরীর থাকবে না, মরার পরে শরীর থাকবে না, পুষ্প রাশে শরীর থাকবে না, হ্যাঁ আমার 10 ইন্দ্রিয়া পঞ্চভূত 9 দরজা স্বরূপ কিছু থাকবে না, কিছু থাকবে না, আমি পুষ্পরাতে সুগন্ধিত এবার হাওয়ায় দুলে দুলে যাবো। এই দুইও সুধীর বাইরে কই, এই বোকাসোদা বানানি বাদ দাও দুনিয়ারে, অনেক হয়েছে, সত্যি কথা কও, নিত্য মরার হাতের থেকে বাঁচাও, আত্মতত্ত্ব জ্ঞানী, ঠিক আছে, পরম জ্ঞান, আত্মতত্ত্ব জ্ঞানী, নিত্য মরার হাতের থেকে বাঁচার জ্ঞান। আমরা মানব জীবন পাইছি নিত্য মরার হাতের থেকে, সর্বসময় সর্বসুখ, দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা অভাব অভিযোগ করার জন্য মানব জীবন পাই নেই। দুর্লভ জীবন, দেবতার থেকেও বড়, সর্বসুখ ভোগ করার জন্য, সর্বসুখ ভোগ করিয়া অন্তিমে অটোমেটিক, হ্যাঁ ওই কোনো বোধার পুষ্পরাত আর হুর আর মদের সাগর লাগবে না, অটোমেটিক ব্রহ্মলোকের দরজা আমার 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 এই শরীরের জন্য না, আত্মার জন্য খোলা আছে।
এই শরীর পাইছি এই কর্ম করার জন্য। যদি এই পূর্ণ কর্ম করতে পারি, কর্মযোগ গীতায় লেখা আছে, কর্মযোগ অনুষ্ঠান করো। ওখানে খারাপ ভাষা করতে হয়, দেখো না নামযজ্ঞ হয়, নামযজ্ঞ তো কই না ওরে কলিবার দুনিয়াবাসী এসে সত্যি কথা কলি জুতো মারবে সুধীর ভাই কয় কি। হ্যালো, আমি ঘরে ঢুকবো, বুঝো কথা, আমি ঘরে ঢুকবো, দুয়ারে গু গোবর নোংরা পরি আছে, খালি পায়ে আছে, চপ্পল আছে, পাড়ায় ঢুকতে পারবো? কেউ ঢোকো, পাও ধোয়া, কেউ আমার সনাতনী মন্দিরে যাও। তাইলে যে জায়গা নামযজ্ঞ আছে ওই নামযজ্ঞের চারিদিকে কি হচ্ছে বর্তমান দুনিয়ায়, আজকাল যে পুজো আচরা ধর্মীয় অনুষ্ঠান হয়, এই যে হচ্ছে বর্তমানে একটু ফলো রাখ পাই যে সাউন্ডগুলো আসতেছে, হ্যাঁ, বাসর ঘর না আতুর ঘর না পুজো ঘর, ঠিক পাবা? এইটা কি সনাতনী সেন্ট? কি সেন্ট ছড়াচ্ছে? এ হচ্ছেটা কি দুনিয়ায়? কেউ তো বোধা মুখ খোলো না, কেউ সত্যি কথা কও না। আমি সাধু বোকা সোদা জানি না কিছু, বোধাই মার কালোক, তাই তোমাদের ডাঁটতেছি পড়িয়ে পড়িয়ে, তাই না? হচ্ছেটা কি? আমরা আমাদের শরীরকে, বুঝো কথা ভালো করিয়া, যেরকম এই যে বইছি ভিডিও করতে আইছি, ঠিক আছে, একটু মাথা মতো আছে, একটু সিন্দুর লাগাইছি, একটু এত পড়াই থাকে, হ্যাঁ, বালা হাতে আছে, একটা গলায় গামছা দিছি, ফাঁকা মাঠের মধ্যে আইছি, নিরিবিলি বইছি। আমাদের ধর্মের এই যে আমাদের শরীরকে সুন্দর করার জন্য এই যে পরিবেশ পরিস্থিতি, যে জিনিসগুলো প্রয়োজন, আমাদের ধর্ম অনুষ্ঠানে কি প্রয়োজন, কি পরিস্থিতি, কি চলতেছে, লারে লাপ্পা হাই হুক্কা, হ্যাঁ, আমার বুকটা ভাইটা যায়, ওই করবি তাই ওই ধর্মের নামে গেছিস কেন? আরো রাস্তা সেই রাস্তায় কর কেন? ওই যে বাজাচ্ছিস, যা করতেছিস, দূরিতে যে আমরা শুনতেছি, কি শুনতেছি, চালা না, সারা লাইফ তো ওই করতেছিস, এই 2 দিন 1 দিন 5 দিন যা করিস ওই ধর্মীয়তা চালা, ওই লারে লাভ পাই ও কাছের দুনিয়ায় তোরা চালাচ্ছিস না, কিন্তু কবটা কি? অর্থাৎ আমাদের ধর্মের পরেই আমরা নোংরা ময়লা দিচ্ছি, তাই না? এই যে আত্মতত্ত্ব জ্ঞান, ওই হুরের স্বপ্ন দেহানিকারী, দুইয়ের দিকে আছে দেখো, ওই দ্বারে হুর, এই দ্বারে অস্পরা পরি পুষ্পরাত, ঠিক আমাদের আত্মতত্ত্ব জ্ঞান দেওয়ার কেউ নাই, তাই এরা বোকা সুদা বানাই আমাকে খাই যাচ্ছে। জয় রাধে, আর কব না, হরে কৃষ্ণ হরি বল, বেশি করি মাফ করি।